চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে যাত্রী শেডে ধস, এলাকায় চাঞ্চল্য। চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের একটি যাত্রী শেডের একাংশে ভয়াবহ ধস, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ পৌরসভার আধিকারিকরা। পাশাপাশি চন্দ্রকোনা থানার ওসি সহ পুলিশও ঘটনাস্থলে হাজির। পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে ধস নেওয়া যাত্রী শেডটি দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং ওই যাত্রী শেডের ভিতরে থাকা দোকানগুলি সরিয়ে ফেলা হয়। আপাতত এই যাত্রী শেডে যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পৌরসভা। চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের একটা দিক পুকুর পাড়ের উপর নির্মিত হয়েছে এবং সেই পুকুর পাড়ে কংক্রিট গার্ডওয়াল দিয়ে তারপর বাসস্ট্যান্ডে যাত্রী শেড নির্মাণ হয়। তা সত্ত্বেও কি করে হঠাৎ ধস নিল, উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে দোকানদার দেবাশিস বোস বলছেন, ধসটা আগে থেকেই ছিল, তবে কালকে যেটা হয়েছে তারপর থেকে বোঝা যাচ্ছে এটা পুরোটা নিচ্ছে। যে অবস্থা তাতে আমাদের রেখে যেতে বলেছে এবং উঠে যেতেই হবে। খুবই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছি। এরকম কালকে রাত্রিবেলা একটা অভিযোগ পেয়েছিলাম যে এখানে যাত্রী প্রতীক্ষালয়টা একটু ঘাস খেয়ে একাশি হয়ে গেছে, যাত্রী শেড। হ্যাঁ, একটা শেড। তো রাত্রিবেলা তখন আমি বলেছিলাম যে ওইখানে যাতে করে সাবধানতা করে দিয়েছিলাম, যাতে করে ওখানে কেউ না যায়, দড়ি দিয়ে বা ওইখানটা একটা কাগজে লিখে ওখানটা দিয়ে দিতে বলেছিলাম যে বিপজ্জনক জায়গা, ওখানে যেন কেউ না যায়। আজকে আমি সকালে ওভারসিয়ার বাবুকে সঙ্গে নিয়ে আমি জায়গাটা খতিয়ে দেখলাম যে হ্যাঁ, ওখানটা একটু বিপজ্জনক হয়ে আছে। আমরা যত তাড়াতাড়ি দ্রুততার সহিত ওটা মেরামতের চেষ্টা করব। কি মনে হচ্ছে পাশে যে পুকুর ছিল, পুকুরে তো গার্ডওয়ালও ছিল? হ্যাঁ, পুকুরটার জন্যই মনে হয় এরকম হয়েছে। এটা ওভারসিয়ার বাবুই বলতে পারবেন। আর পুকুরের জন্যই হয়েছে এটা হয়তো। আপাতত কতটা বিপজ্জনক এখানে? বিপজ্জনক একটু আছে, তো আমরা এটা তাড়াতাড়ি ঠিক করে দেব। তাহলে এদিকে আজকে ওখানটাকে পুরো ফাঁকা করে দিয়েছি, দোকান সব সরিয়ে দেওয়া হয়েছে বা ওই রাস্তাটাকে পুরো গার্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে। এ বিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান, গতকালই খবর পেয়ে আমরা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের ওই যাত্রী শেডে যাই। ওই জায়গাটি খালি করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকেও গিয়ে ঘটনাটি দেখেছি। ধস নেওয়ার জায়গাটি দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বিপজ্জনক অবস্থায় রয়েছে জায়গাটি। নিষেধ করা হয়েছে যাতে কেউ ওখানে না যায়। পৌরসভার ইঞ্জিনিয়ার রয়েছে, তাদের সাথে কথা বলে দ্রুত মেরামতির ব্যবস্থা করা হবে। তবে কী কারণে এই ধস, সেটা পৌরসভার ওভারসিয়াররা রয়েছেন, ওরা ভালো বলতে পারবে। এই যে বাস স্ট্যান্ডের যে শেডটা পুকুর পাড়ে, সেটা ধস নিয়েছে, কি অবস্থা এখানটা? ধসটা আগে থেকেই ছিল, কিছুটা ছিল, কালকে যেটা হয়েছে পুরোপুরি এখন বুঝতে পারছি পুরোটা নিচ্ছে আস্তে আস্তে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি খুব খারাপ। এখানে কি দোকান টোকান ছিল সব? হ্যাঁ, দোকান সব আছে। সেগুলো কি সরিয়ে দেওয়া হয়েছে? সরিয়ে দেয়নি, আমাদেরকে সরিয়ে দিতে বলেছে বা দোকান উঠিয়ে নিতে বলেছে। আচ্ছা, বা উঠিয়ে নিতে হবে। আগে থেকে ধসটা বেড়েছে? আগে থেকে বলেছে, বলেছে। আচ্ছা, পুলিশ টুলিশ সব প্রশাসন ছিল? আপনারা এখন কি করবেন? এটা এখন কী ব্যবস্থা হয় এখন তো আমরা কিছু বলতে পারছি না, এই মুহূর্তে বলতে পারছি না। ওখানটা তো দোকান ছিল? হ্যাঁ, ওইটা দোকান ছিল। দোকানটা কালকে রাত্রি 11টার সময় সরিয়ে নেওয়া হয়েছে। এখন তাহলে পুলিশ এখানে বারণ করছে? পুরোপুরি মানা করছি আর তোমার দোকান সরিয়ে নেওয়ার ব্যবস্থা করো। এটা তো যাত্রী শেড, এখানে তো যাত্রীরা সব থাকতো নাকি, তাই তো? হ্যাঁ। এখন তাহলে বিপজ্জনক অবস্থায় রয়েছে? হ্যাঁ, এখন বিপজ্জনক অবস্থায় হ্যাঁ, রয়েছে। বিপজ্জনক। আপনার নাম? দেবাশিস বোস। রিপোর্ট, নিউজ আপডেট।